ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারকে আজ পরিষ্কার বলে দিয়েছেন, আপনাদের হাতে সময় মাত্র 30 দিন। হয় টেবিলে এসে ডিল সাইন করুন, আর না হয় এমন এক ভয়াবহ পরিণতির জন্য তৈরি হন যা আপনারা দুঃস্বপ্নেও কল্পনা করেননি। শুধু মুখের কথায় হুমকি নয়, এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো আমেরিকা এবার তাদের শক্তির চূড়ান্ত প্রদর্শনী শুরু করে দিয়েছে। আটলান্টিক মহাসাগর থেকে সোজা মিডল ইস্টের দিকে রওনা দিয়েছে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আজকের প্রথম বড় ব্রেকিং, ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি 30 দিনের ডেডলাইন দিয়েছেন। এই আলটিমেটাম কেন এবং না মানলে কি হতে পারে? আজকের দ্বিতীয় খবর, আমেরিকা তাদের সুপার ক্যারিয়ার বা বিশ্বের বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার মিডল ইস্টে পাঠাচ্ছে। এর স্ট্র্যাটেজিক মানে কি? কেন হঠাৎ এত বড় সমরাস্ত্র সমাবেশ? দর্শক, কোনো ভনিতা নয়, কোনো অপ্রয়োজনীয় কথাও নয়, সরাসরি পয়েন্ট টু পয়েন্ট আলোচনায় যাব। আজ 14ই ফেব্রুয়ারি শনিবার সকাল 7টায় এই খবর পড়ছি। আসুন সরাসরি প্রথম খবরে চলে যাই। ডিল করো নতুবা ধ্বংস হও। খুব সহজ বাংলা করলে ডোনাল্ড ট্রাম্পের বার্তাটা ঠিক এরকমই দাঁড়ায়। প্রিয় দর্শক, হোয়াইট হাউসে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের ঠিক 24 ঘন্টার মধ্যেই ট্রাম্প মিডিয়ার সামনে এসে যে বোমা ফাটালেন তা পুরো বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ট্রাম্প খুব পরিষ্কার ভাষায় বলেছেন, আগামী 1 মাসের মধ্যে, অর্থাৎ মাত্র 30 দিনের ভিতর আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান নিউক্লিয়ার আলোচনায় একটা কংক্রিট রেজাল্ট বা ফলাফল আসতেই হবে। দেখুন, আন্তর্জাতিক রাজনীতিতে শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প রিপোর্টার্সদের বলেছেন, যদি আগামী 1 মাসে কোনো সমঝোতা না হয় তবে পরিস্থিতি খুবই খারাপ দিকে মোড় নেবে। তিনি দুবার জোর দিয়ে বলেছেন, ইরানকে ডিল করতেই হবে, ইরানকে ডিল করতেই হবে, নইলে তাদের জন্য ফলাফল হবে অত্যন্ত বেদনাদায়ক। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন হঠাৎ এই 30 দিনের সময়সীমা বেঁধে দিলেন? এখানেই হলো আসল খেলা। একটু পেছনের দিকে তাকান। ট্রাম্প যখন 2016 সালে ক্ষমতায় ছিলেন, তিনি বারাক ওবামার করা নিউক্লিয়ার ডিল বা জেসিপিও থেকে আমেরিকাকে বের করে এনেছিলেন। তিনি বলেছিলেন ওটা ছিল একটা বাজে ডিল। এখন 2026 সালে দাঁড়িয়ে ট্রাম্প চাইছেন নিজের শর্তে একটি নতুন ডিল করতে। তিনি প্রমাণ করতে চান যে তিনি বাইডেন বা ওবামার চেয়ে বড় ডিল মেকার। কিন্তু ইরান তো সহজ পাত্র নয়। ইরান জানে ট্রাম্প একগুঁয়ে, তাই ইরানও তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট বাড়িয়ে দিয়েছে। এখন ট্রাম্পের সামনে অপশন খুবই কম। এক, হয় তিনি ইরানের সাথে একটা চুক্তি করে ফেলবেন এবং নিজেকে শান্তির দূত হিসাবে প্রতিষ্ঠিত করবেন, অথবা 2, তিনি ইরানের উপর এমন সামরিক চাপ সৃষ্টি করবেন যে তেহরান নতজানু হতে বাধ্য হয়। এই যে পেনফুল কনসিকুয়েন্সেস বা বেদনাদায়ক পরিণতির কথা ট্রাম্প বলছেন, এর মানে কি? এর মানে কি সরাসরি যুদ্ধ, নাকি ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা, নাকি তাদের নিউক্লিয়ার সাইটগুলো আবারও মাটির সাথে মিশিয়ে দেওয়া? বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইন 2.0 শুরু করেছেন। তিনি জানেন ইরানের অর্থনীতি এখন নাজুক অবস্থায়। এই মুহূর্তে যদি তাদের উপর আরো কঠোর নিষেধাজ্ঞা বা সামরিক হামলার হুমকি দেওয়া যায় তবে তারা নমনীয় হতে পারে। কিন্তু দর্শক, ট্রাম্পের এই হুঙ্কারের পেছনে একটা বড় ঝুঁকিও আছে। ইরান যদি এই হুমকিকে ফাঁকা বুলি মনে করে, অথবা যদি তারা উল্টে রিয়্যাক্ট করে বসে, মনে রাখবেন কোন ঠাসা বিড়াল কিন্তু বাঘের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ভয় দেখিয়ে কাজ হাসিল করবেন, কিন্তু উল্টো দিকে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যদি জেদ ধরে বসেন, তবে এই 30 দিন পর আমরা মধ্যপ্রাচ্যে এমন একটা আগুনের শিখা দেখতে পারি যেটা এতদিন দেখিনি।
ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন। তিনি যখন কথাগুলো বলছিলেন তার পাশে কিন্তু নেতানিয়াহু ছিলেন না। সুতরাং এটা ট্রাম্পের একক ঘোষণা। এর মানে হলো তিনি ইসরায়েলকে বা নেতানিয়াহুকেও একটা বার্তা দিচ্ছেন, আমি যা সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল, তোমরা শুধু দর্শক। এই 30 দিনের আলটিমেটাম আসলে একটা টাইম বোমা। টিকটিক টিকটিক শব্দ হচ্ছে। আগামী 1 মাস ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে স্নায়ুযুদ্ধ চলবে তা আধুনিক ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন আসি আজকের দ্বিতীয় এবং স্ট্র্যাটেজিক্যালি সবচেয়ে বড় খবরে। মুখের কথায় কাজ না হলে কি হবে তার প্রস্তুতিও ট্রাম্প সেরে ফেলেছেন। খবরটি হলো আমেরিকা তাদের নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মিডল ইস্টের দিকে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন। দেখুন, এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটাকে বলা হয় ভাসমান শহর। এটি লম্বায় প্রায় 337 মিটার, যা তিনটে ফুটবল মাঠের চেয়েও বড়। এতে 75টিরও বেশি যুদ্ধ বিমান থাকে। এর পারমাণবিক চুল্লি একে টানা 20 বছর কোনো রিফিউলিং ছাড়াই চলতে সাহায্য করে। অর্থাৎ এটি একটি চলমান মৃত্যুপুরী। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী গতকাল 3রা ফেব্রুয়ারি এই নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে এই ক্যারিয়ারটি আটলান্টিক অঞ্চলে ছিল, সেখান থেকে সোজা মধ্যপ্রাচ্যের দিকে মুখ ঘোরানোর অর্ডার দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এই মুভমেন্ট? দর্শক, এখানেই জিওপলিটিক্সের গভীর চালটা আমাদেরকে একটু বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই আমেরিকার আরেকটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছে। তার সাথে আছে 3টি মিসাইল ডেস্ট্রয়ার জাহাজ। এখন ভাবুন, এক সমুদ্রে যখন আমেরিকার 2টি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ একসাথে অবস্থান করে, তার মানে আমেরিকা আর রক্ষণাত্মক মুডে নেই, তারা সম্পূর্ণ আক্রমণাত্মক বা অফেন্সিভ মুডে চলে গেছে। এটাকে সামরিক ভাষায় বলা হয় পাওয়ার প্রজেকশন। ট্রাম্প এক হাতে আলোচনার প্রস্তাব দিচ্ছেন আর অন্য হাতে পিঠের পিছনে বন্দুক লোড করে রেখেছেন। তিনি ইরানকে দেখাতে চাইছেন, দেখো আমি শুধু কথাই বলছি না, আমার হাতের মুঠোয় বিশ্বের সবচেয়ে বড় লাঠিটা আছে। দেখুন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের এই যাত্রার দুটো উদ্দেশ্য হতে পারে। এক, ইরানকে মানসিকভাবে ভেঙে দেওয়া। যখন তেহরানের শাসকরা জানবে যে তাদের উপকূলের কাছেই বিশ্বের সবচেয়ে বিধ্বংসী বিমানবাহী রণতরী অপেক্ষা করছে, তখন তারা আলোচনার টেবিলে নমনীয় হতে বাধ্য হতে পারে। 2, যদি আলোচনা ব্যর্থ হয় তবে ট্রাম্প যে বেদনাদায়ক পরিণতির কথা বলছেন তা কার্যকর করা হবে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করে কিংবা আমেরিকার কোনো ঘাঁটিতে হামলা চালায়, তবে এই ক্যারিয়ার গ্রুপগুলো মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো ইরানের সামরিক অবকাঠামো তছনছ করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। এত বিশাল সামরিক সমাবেশ কি শুধু দেখানোর জন্য, নাকি ট্রাম্প আসলেই কোনো বড় যুদ্ধের প্ল্যান কষে রেখেছেন? অনেকে বলছেন ট্রাম্প আসলে ব্লাফ মাস্টার। তিনি যুদ্ধ চান না, কারণ যুদ্ধ মানেই আমেরিকার অর্থনীতির ক্ষতি, তেলের দাম বৃদ্ধি। তিনি শুধু ভয় দেখিয়ে ইরানকে নত করতে চান। কিন্তু ইতিহাস বলে অনেক সময় ভয় দেখাতে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমুদ্রে এখন সাজ রব। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠটাও দেখুন। এত বিশাল সামরিক সমাবেশ কি শুধু দেখানোর জন্য, নাকি ট্রাম্প আসলেই কোনো বড় যুদ্ধের প্ল্যান কষে রেখেছেন? অনেকে বলছেন ট্রাম্প আসলে ব্লাফ মাস্টার। তিনি যুদ্ধ চান না, কারণ যুদ্ধ মানেই আমেরিকার অর্থনীতির ক্ষতি, তেলের দাম বৃদ্ধি। তিনি শুধু ভয় দেখিয়ে ইরানকে নত করতে চান। কিন্তু ইতিহাস বলে অনেক সময় ভয় দেখাতে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যায়। সমুদ্রে এখন সাজ রব। একটি ক্যারিয়ার গ্রুপ থাকা মানেই বিশাল ব্যাপার। সেখানে 2টি ক্যারিয়ার গ্রুপ মানে যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। আমার মনে হয় ট্রাম্প সময় কিনছেন। তিনি 1 মাসের আলটিমেটাম দিয়েছেন,
আর এই 1 মাস সময় লাগবে এই বিশাল রণতরীটির পজিশন নিতে। অর্থাৎ টাইমিংটা একদম পারফেক্ট। যেদিন ডেডলাইন শেষ হবে ঠিক সেই দিনই এই জাহাজ ইরানের নাকের ডগায় উপস্থিত থাকবে। দর্শক, এবার আসছি তৃতীয় খবরে, যা এই পুরো নাটকের সবচেয়ে জটিল অংশ। এখানে চরিত্র 3 জন: ট্রাম্প, নেতানিয়াহু এবং ইরান। আর এদের সম্পর্কের রসায়নটা ঠিক ওই বিষাক্ত ককটেলের মতো। শুরুতেই বলি ইরানের অভিযোগের কথা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানি, যিনি বর্তমানে কাতার সফরে আছেন, তিনি একটি বমশেল স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আমেরিকার সাথে কথা বলছি, কিন্তু ইসরায়েল পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। লারিজানি পরিষ্কার অভিযোগ করেছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে যে গোপন বা প্রকাশ্য আলোচনা চলছে, ইসরায়েল সেটাকে ভেস্তে দেওয়ার জন্য অর্থাৎ স্যাবোটেজ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন ইসরায়েল এটা করবে? খুব সহজ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কোনোভাবেই চান না যে আমেরিকা এবং ইরানের মধ্যে কোনো ডিল হোক। নেতানিয়াহুর কাছে ইরানের সাথে যে কোনো ডিল মানেই ইসরায়েলের জন্য বিপদ। তিনি মনে করেন ডিল হলে ইরান অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে এবং সেই টাকা দিয়ে তারা ইসরায়েলেরই ক্ষতি করবে। তাই লারিজানি বলছেন, ইসরায়েল বাহানা খুঁজছে, উস্কানি দিচ্ছে, যাতে আলোচনা ভেঙে যায় এবং আমেরিকা ইরানের উপরে হামলা করে। ইরান এটাও স্পষ্ট করেছে যে তারা ইসরায়েলের সাথে কোনো কথাই বলবে না। তাদের ডিল আমেরিকার সাথে। ইসরায়েল এখানে অবাঞ্ছিত অতিথি। অন্যদিকে এবার ওয়াশিংটনের দিকে তাকান। ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কি সবকিছু ঠিক আছে? বাইরে থেকে তো মনে হচ্ছে দুজনেই বেস্ট ফ্রেন্ড, কিন্তু গত 1 বছরে ট্রাম্প এবং নেতানিয়াহুর এটি 7ম সাক্ষাৎ। কিন্তু ভেতরের খবর অন্য কথা বলছে। নেতানিয়াহু আমেরিকা সফর শেষে দেশে ফিরে বলেছেন, ট্রাম্প বিশ্বাস করেন যে তিনি ইরানের সাথে একটা ভালো ডিল করতে পারবেন, কিন্তু নেতানিয়াহুর নিজে সেই ডিলের কোয়ালিটি বা মান নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। দর্শক, লক্ষ্য করুন, এখানেই কিন্তু ফাটলটা দেখা যাচ্ছে। ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি ডিল পছন্দ করেন। তিনি চান একটা কাগজ সই করে বলতে, দেখো আমি শান্তি এনেছি। আর নেতানিয়াহু একজন কট্টরপন্থী রাজনীতিবিদ, তিনি ডিল চান না, তিনি চান ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের সম্পূর্ণ ধ্বংস। নেতানিয়াহু ভয় পাচ্ছেন যে ট্রাম্প হয়তো তাড়াহুড়ো করে নোবেল প্রাইজ পাওয়ার লোভে বা নিজেকে শান্তিকামী প্রমাণ করার জন্য ইরানের সাথে এমন একটা ডিল করে বসবেন যেটা ইসরায়েলের নিরাপত্তার জন্য যথেষ্ট শক্তপোক্ত হবে না। দর্শক, এটাকে বলা হয় ট্রাস্ট ভার্সেস ডাউট গেম। ট্রাম্পের আছে আত্মবিশ্বাস আর নেতানিয়াহুর আছে সন্দেহ, ডাউট। খবর পাওয়া যাচ্ছে নেতানিয়াহু ব্যাক চ্যানেলে চেষ্টা করছেন যাতে এই ডিলে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয়, যেমন ইরানের মিসাইল প্রোগ্রাম বন্ধ করা, পরমাণু সমৃদ্ধকরণ পুরোপুরি থামিয়ে দেওয়া, যা ইরান কখনোই মানবে না। আর ইরান না মানলে ডিল হবে না, আর ডিল না হলে ট্রাম্প ক্ষিপ্ত হবেন এবং যুদ্ধের দিকে ঝুঁকবেন। এটাই নেতানিয়াহুর মাস্টার প্ল্যান। ইরান বলছে, আমরা মিসাইল নিয়ে কোনো কথাই বলবো না, এটা আমাদের রেড লাইন। নেতানিয়াহু বলছেন, মিসাইল ইস্যু না থাকলে ডিলের কোনো মূল্য নেই। আর মাঝখানে ট্রাম্প বলছেন, আমাকে 30 দিনের মধ্যে রেজাল্ট দাও। এই যে ত্রিমুখী লড়াইয়ে কে জিতবে? ট্রাম্প কি নেতানিয়াহুর ফাঁদে পা দেবেন, নাকি তিনি ইসরায়েলকে উপেক্ষা করে নিজের মতো করে ডিল করবেন? আমার বিশ্লেষণ বলে, ট্রাম্প ইসরায়েলকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তিনি নিজের ইগোকে আরো বেশি ভালোবাসেন। কেউ যদি তার ডিল ভেস্তে দেওয়ার চেষ্টা করে, সেটা নেতানিয়াহু হলেও ট্রাম্প সেটাকে মোটেও ভালো চোখে দেখবেন না। সুতরাং দর্শক, পরিস্থিতি ঘোলাটে। এক টেবিলে আলোচনা, আর এক টেবিলে ষড়যন্ত্র, আর এই সব কিছুর বলি হচ্ছে সাধারণ মানুষ। এবার আসি আমাদের চতুর্থ এবং শেষ খবরে। এটা নিয়ে আমরা খুব বেশি সময় নষ্ট করব না, কারণ মূল অ্যাকশন এখন ইরানকে ঘিরে। কিন্তু খবরটি জেনে রাখা জরুরি। গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের একটি অদ্ভুত পরিকল্পনা সামনে এসেছে।
তিনি গাজা পুনর্গঠনের জন্য বা রিকনস্ট্রাকশনের জন্য একটা বিশাল তহবিল তৈরির ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী 19শে ফেব্রুয়ারি ওয়াশিংটনে একটা হাই প্রোফাইল মিটিং ডেকেছেন ট্রাম্প। খবর অনুযায়ী সেখানে বিশ্বের 20টি দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। উদ্দেশ্য গাজাকে নতুন করে গড়ে তোলার জন্য আরব দেশগুলো এবং বিশ্ব থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সংগ্রহ করা। বিষয়টা একটু হাস্যকর এবং ট্র্যাজিক, তাই না? প্রথমে গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য ইসরায়েলকে বিলিয়ন ডলারের বোমা দিল আমেরিকা। গাজা ধ্বংস হলো, হাজার হাজার মানুষ মারা গেল, আর এখন সেই ধ্বংসস্তূপের উপর নতুন বিল্ডিং বানানোর জন্য ট্রাম্প আবার বিলিয়ন ডলারের ফান্ড তৈরি করছেন। ট্রাম্পের এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে বোর্ড অফ পিস, কিন্তু সমালোচকরা বলছেন এটা আসলে রিয়েল এস্টেট বিজনেসের একটা নতুন ভার্সন। ধ্বংসের পর নির্মাণ, দুটোই ব্যবসার অংশ। যাই হোক, এই মিটিং আগামী 19 তারিখ। দেখা যাক সেখান থেকে গাজাবাসীর জন্য কোনো সুখবর আসে কিনা। তবে আজ আমরা এই যে 4টি বিষয় নিয়ে আলোচনা করলাম, তা থেকে একটা ছবি পরিষ্কার। আগামী 30 দিন পৃথিবীর জন্য, বিশেষ করে এশিয়ার আমাদের এই অংশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল। একদিকে ট্রাম্পের আলটিমেটাম, অন্যদিকে সাগরে আরেকটা দানবীয় রণতরী এগিয়ে আসছে। একদিকে নেতানিয়াহুর ষড়যন্ত্র, অন্যদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই। সব মিলিয়ে একটা বিভীষিকাময় পরিস্থিতির উপর দাঁড়িয়ে আছে বিশ্ব। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি তার পাগলাটে আচরণের ভয় দেখিয়ে জিতে যাবেন, কিন্তু জিওপলিটিক্সের সবসময় ওই 2 আর 2 4 হয় না, কখনো কখনো হিসেব উল্টে যায়। এখন আমার শেষ প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় আগামী 30 দিনের মধ্যে আমেরিকা ও ইরানের মধ্যে কোনো ডিল হবে কি, নাকি ট্রাম্পের এই জেদ পৃথিবীকে আরেকটি ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেবে? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে নতুন কোনো ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন, সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।